অক্লান্ত পরিশ্রমের ফল। নিশ্চয়ই এই ফটোটা ঢেকে দিব। এই চটের মধ্যে কি কামড়ায়? কত পরিমাণ বালু পাতার মধ্যে, এগুলো কি সবসময় ক্লিন রাখা যায়? চতুর্দিকে কাজ চলে, আর এটা পাতা আসলে এটার অবস্থা খারাপ হয়ে যায়। তো এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। ময়লা প্রতিদিন এগুলা খেয়ে খেয়ে কি যে ফেলে না। একটা আজাইরা জব নিছি ইউটিউব, আর একটা আজাইরা জব এখন নিয়ে আসলাম পাখি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। পরিস্থিতি যেমনই হোক আমরা সবাই কিন্তু মোটামুটি ভাগ্যের হাতে বন্দী। আমি এটা মন থেকে বিশ্বাস করি। তবুও পরিশ্রম করে যাচ্ছি আর একটি স্বপ্ন সাথে নিয়ে এগোচ্ছি, আপনাদের ভালোবাসার সাথে। আর আমার অক্লান্ত পরিশ্রমের ফল নিশ্চয়ই আমি পাবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। ফুলের টব লাগানোর প্রথমেই আমি একটা পাথর দিয়ে নিব। এই যে একটা ফুটো, এই ফুটোটা ঢেকে দিব যেন ডিরেক্ট পানিটা নিচে না যায় আর মাটি দিয়ে বদ্ধ না হয়ে যায়। আর বদ্ধ হয়ে গেলে গাছের গোড়া তো পচে যায়। তো যাই হোক, এভাবে সবাই আপনারা জানেন। তো এভাবে সুন্দর করে আমি মাটি দিয়ে গাছটি লাগিয়ে দিব। সেলাই করলে শীতটা কম লাগবে, কিন্তু এগুলো যে দুষ্ট, এই চটের মধ্যে কি কামড়ায়, সমানে কামড়ায়। ও একটু দেখা এখানে চলে আসছে আমার হাত দেখে। আচ্ছা সেলাই করে নিই, পরে আসতেছি। কিরকম খাওয়াইতেছে, আস্তে আস্তে বিশ্বাস করতেছে। একদম ছোট। সাদাটার মধ্যে লাল ভাল লাগতেছে না? লাল মানে সুন্দর। বারান্দা অনেক ছোট, কাজ করতে আসলে। তারপরে শখের তোলা 80 টাকা। এটার মধ্যে ছিল, এটা কত বছর আগে যে হিসেব নাই। এই যে নিচে দেখেন শিকড়টা কেমন, এই যে টোটালি শিকড়টা ফেলে দিব। অনেক বছর আগের এদিকে পাম্পটা, এই যে এতটুকু করে ফেলে দিব। এমন করলে অনেকে ভাববে মারা যাবে, মরবে না। এই গাছ ইয়ে হয় অনেক, জান বাইরে যেতেছে আমার এই গাছটা ইয়ে করতে যায়। কিছু হলে ভালো ছিল, শক্তি সব শেষ দিলে। এত শক্ত হয়ে গেছে। অনেক বছর পুরানো এটা। কি অবস্থা দেখছো শিকড়ে। তো এটা আবার নতুন করে লাগাবো। গাছটা কিন্তু বিশাল বড়, এইখানে লাগাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন কত বড় গাছ, সময়ের অভাবে ধরতে পারি না। গ্রামে এরকম অনেক আছে আমার, এদিকে পাম্প। তো একটা নিয়ে আসছি, জায়গা নাই, ড্রয়িং রুমে রাখি।
তো মাঝে মাঝে বারান্দায় রোদ দিতে হয়, তো কয়দিন বারান্দায় রাখবো, তারপরে আবার ড্রয়িং রুমে নিয়ে যাবো। মাটিগুলো তো ফার্স্টে মিলাই নিছি, এইসব মাটিগুলো আবার দিয়ে দেবো। এটা আবার একদম চলে যাবে, কয়েক বছর হয়ে গেছে। দেখেন কি অবস্থা। প্রত্যেকটা জিনিসই সৌন্দর্য এমনি না, অনেক কষ্ট। আর গাছ আসলে এটা নেশার মতন, হইলে এত পরিশ্রম কেউ করে না। এখানে তো মেডিসিন নাই, তো যেগুলো যা হয়েছে সেগুলো কেটে ফেলে দেবো। ঠিক আছে, তো এক্সট্রা একটা গাছ, এটা রাখার দরকার নেই, এটা ফেলে দেবো। এটা ফেলে দেবো, আর এখান থেকে যেগুলো ফেলে দেবো। ভয় লাগে, এত চিকন গাছ। এগুলো ভালো হইতে আসছে, ভালো নাই। এটাও কেমন কেমন হয়ে গেছে। উপরে তোলো, এই যে পাতাগুলো আবার ফ্রেশ আছে, এইগুলো ফ্রেশ আছে। এখান থেকে আগাটা একটু কেটে দিব, এখান থেকে একটু কেটে দিব। আগাটা আছে, কি সুন্দর না? এটা একদম অনেক চাপা তো বারান্দা। তো যাই হোক, এখানেও হালকা করে দিলাম অল্প কয়েকটা গাছ, মরিচ, টমেটো, আর এখানে তো লাল শাকের বিচি ফেলবো, এখনো ফেলা হয় নাই, ফেলবো। তো লাউ শাক কিছুক্ষণ নিচে দিয়ে উপর দিয়ে আমার মাসাল্লাহ ভালো। আর ওই বারান্দা থেকে জবাটা এখানে নিয়ে আসছি, এটা যেহেতু একটু বিগ সাইজ, এখানে নিয়ে আসছি। পানি দিয়ে স্প্রে করবো পরে, এখন আর সময় পাইনি আসলে। তারপর এখানে একটা ফুলের চারা, তো হয়ে গেছে আর কি, অনেক দিন তো ছিল, সময় পাইনি লাগাতে। আর এখানে হলো আপনার স্ট্রবেরি। তো এইসব গাছগুলো এখানে সেট করলাম, ছোট্ট একটা বারান্দা, এখানে কাজ করলাম। মাশাআল্লাহ এখন কিন্তু ভালোই লাগতেছে, হালকা হালকা। তো পরে স্প্রে করে গাছের পাতাগুলো মুছে দিব। আসলে অনেকটা সময় লাগালাম এখানে, একদিনে হয়নি আসলে, অনেকটা সময় ধরে আমি 2টা বারান্দা ক্লিন করলাম। মাশাআল্লাহ এখন বেশ লাগতেছে। মনের মাধুরী দিয়ে সাজালাম। প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবে। আর পাখিদের কথা কি বলবো, ওদের ভালো লাগাটা ওরা তো আর প্রকাশ করতে পারছে না, তবে আমি বেশ বুঝতে পারি। अब यादों के बीच है उसका नाम। एक था मेरा यार, एक था मेरा यार, अब यादों के साथ है बस वो प्यार। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। उदासी में